মাঠে নেমেছি স্বৈরাচার সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকে আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ, এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। আজকে আমরা, আমার ভাই, আমার বোন, আমাদের অভিভাবক সবাই আজকে আমরা মাঠে নেমেছি শুধু একটা কারণে, আজকে এক দাবিতে। আর এক দাবি হচ্ছে যে আজকে সরকারের পতন চাই আমরা। 1971 সালে আমরা মুক্তি পেয়েছিলাম, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন করেছিল, কিন্তু আমরা স্বাধীন হইনি। এই স্বৈরাচারী সরকার আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের আটকিয়ে রেখেছে। আমাদের গণতান্ত্রিক দেশ বলো, কিন্তু এটা গণতান্ত্রিক দেশ না। যদি এটা গণতন্ত্র দেশ হতো তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন করতে পারতাম, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি আজ পর্যন্ত। আজকে আমরা চাই সরকারের পতন ঘটুক, আমরা চাই আজকে নতুন সূর্যোদয় হোক, আজকে আমরা চাই এই দেশ স্বাধীন হোক, নতুন বাংলার সূচনা হোক। আজকে চাই এই ছাত্রলীগের কর্মীরা যারা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, পুলিশ যারা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, আমাদের আবু সাইদ ভাই, আমাদের মুগ্ধ ভাই যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু তারা আজকে শহীদ হয়েছে, তাদের মতো আরও অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক বোনরা শহীদ হয়েছে। গতকালকেও গতকালকে আমাদের বোনদের গায়ে ছাত্রলীগের কর্মীরা হাত তুলেছে, কিন্তু শেখ হাসিনা বলেছিল গণভবন আমাদের জন্য খোলা, আমাদের সাথে বসে আলোচনা করবে, কিন্তু তিনি এই কথা রাখেননি। তিনি এখনো বলেন, কিন্তু আমরা এটা মানি না। যদিও আমাদের সাথে বছর ইচ্ছাই থাকতো তাহলে আমাদের আগে 9 দফা দাবি মেনে নিত। এখন আমরা 9 দফা দাবি চাই না, আমাদের এত দাবি নেই। আমাদের বর্তমানে একটাই দাবি, আমাদের একটাই দাবি, প্রত্যেকটা জনগণের দাবি, প্রত্যেকটা বাঙালি দাবি এখন একটাই, আমরা এই স্বৈরাচার সরকার থেকে মুক্তি চাই। আজকে আমাদের বঙ্গভবন থেকে আমাদের ঘোষণা দেখ, শেখ হাসিনা বঙ্গভবন থেকে বের হয়ে যাক এবং নতুন একটি সূর্য উদয় হোক। ধন্যবাদ। আমাদের আন্দোলন আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আজকের এই আন্দোলন শেষ না, আন্দোলন আরো হবে, প্রতিদিন হবে, যতদিন না আমাদের দাবি তোমরা মানো। আমার ভাইয়ের রক্ত জড়াইছো, হবিগঞ্জে জড়াইছো, সিলেটে জড়াইছো, কুমিল্লায় জড়াইছো, যারা বাংলায় জড়াইছো, আর কোনো রক্ত না, আর কোনো রক্ত না। আমাদের দাবি মানো, নয় গদি ছাড়ো।